আল্লাহর নবী তার কাজ সেরে চলে গেলেন। কথাবার্তা শেষ হয়ে গেল। আল্লাহর নবীর দরবারে পরের দিন এই ছোট বাচ্চা মক্কায় যায় উপস্থিত হয়ে গেল। এই ছোট্ট বাচ্চা মক্কার মধ্যে যায় আল্লাহর নবীর সাহাবায়ে কেরামের সঙ্গে বসলেন, নবীজির সাথী হয়ে গেলেন। আল্লাহর নবী এই ছোট বাচ্চাটাকে নিয়ে বুকের মধ্যে জড়ায় নিলেন। নেওয়ার পরে কয়েকজন সাহাবীকে তার সঙ্গী বানায় দিলেন। যেহেতু বাচ্চা মানুষ, ইতিহাসের মধ্যে আসছে, মুফাসসিরিনে কেরাম বলেন, মুহাদ্দিসিনে কেরাম বলেন, এই বাচ্চার বয়স 7 বছর, কেউ বলেছে 8 বছর, কেউ বলেছে 9 বছর। 9 বছরের বাচ্চা তেমন বড় নাকি? কথা বলেন। এই বাচ্চা যখন আল্লাহর নবীর দরবারে গেল, আল্লাহর নবীর পিছু ছাড়ে না। নবীজি যেখানে যায় বাচ্চা যায়। নবীজি বাহিরে বাইর হবে, ছোট বাচ্চা নবীজিকে উজুর পানি আগোয়া দেয়। আগেই উজুর পানি নিয়ে দাঁড়ায় থাকে, নবীজির জন্য ঢিলা নিয়ে দাঁড়ায় থাকে। আল্লাহ নবী এই বাচ্চাটার থেকে আলাদা হতে পারতেছে না। ডাক দিয়ে বাচ্চাটা বলেছে, নবীজি গো, আব্বাকে হারিয়েছি, মাকে হারিয়েছি। আব্বা কি জিনিস জানি না, মা কি জিনিস জানি না। আপনার মতো একজন পিতা পেয়েছি নবীজি। তামাম জীবন আপনার সঙ্গে থাকতে চাই। কোনদিন আপনার দরবার থেকে আমাকে তাড়াই দিয়েন না। আপনার জুতা বহন করার জন্য তো একজন মানুষ দরকার, আপনার উজুর পানি দেওয়ার জন্য তো একজন মানুষ দরকার। আপনি আমাকে সরাই দিয়েন না। আমি আমার বাবার আদর তেমন পাই নাই, আমি আমার মায়ের আদর তেমন পাই নাই। ছোটকালে আমার বয়স যদি 7 বছর হয়, আমি উতবা ইবনে মুইতের গোলাম। আমি কয়েক বছর থেকে আমি ছাগল চড়াই। আপনার দরবারে আমি কালেমা পড়ে ইমানদার হয়ে আপনার দরবারে আসলাম। আল্লাহ নবী সাথে সাথে নিয়ে বেড়ায়। নবীজি নামাজে দাঁড়ায়, ছোট বাচ্চাটা আল্লাহর নবীর পাশে দাঁড়ায়। নবীজি যতক্ষণ নামাজের মধ্যে দাঁড়িয়ে থাকে, ওই বাচ্চাটাও নামাজের মধ্যে দাঁড়িয়ে থাকে। একদিনের বর্ণনা, বাচ্চাটা ডাক দিয়ে বলে, এশার নামাজ শেষ হয়ে গেছে, সব সাহাবায়ে কেরামকে নবী ছুটি দিয়েছে, কিন্তু আল্লাহর নবী একা মসজিদের মধ্যে আল্লাহু আকবার বলে নামাজের মধ্যে দাঁড়িয়ে গেলেন। আমিও নবীজির পিছনে চুপ করে নামাজের মধ্যে দাঁড়িয়ে গেলাম। দেখলাম নবী সূরা ফাতিহা শেষ করলেন, সূরা বাকারাও শেষ করে দিলেন, এরপরে সূরা আলে ইমরান শেষ করলেন। আল্লাহর নবী সূরা মায়েদার শুরু করলেন। মায়েদার একটা আয়াতের মধ্যে গেলেন, ইন তুআযিবুহুম ফাইন্নাহুম ইবাদুক, ইন তুআযিবুহুম ফাইন্নাহুম ইবাদুক, ইন তুআযিবুহুম ফাইন্নাহুম ইবাদুক। আল্লাহর নবী 2 রাকাত নামাজ পড়ার জন্য দাঁড়িয়ে গেছেন, কিন্তু নবীজি যখন এই আয়াতটার মধ্যে আসলেন, সূরা মায়েদার একেবারে শেষ প্রান্তের আয়াত, এই আয়াতের মধ্যে যখন আসলেন, আল্লাহর নবী আর সামনে আগাইতে পারে না। ঝরঝর করে পানি, চোখ দিয়ে টপ টপ করে পানি ছেড়ে দিচ্ছে। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, আল্লাহ, আমি তোমার নবী আর এরা হলো তোমার বান্দা। আয় আল্লাহ, তুমি যদি তোমার বান্দাদেরকে আযাব দাও, অবশ্যই তুমি দিতে পারো। তোমার নামে মামলা করার কেউ থাকবে না, তোমার নামে মোকদ্দমা করার কেউ থাকবে না। আয় আল্লাহ, আর যদি তুমি তোমার বান্দাদেরকে মাফ করে দাও, তাহলে তুমি জবরদস্ত একজন হিকমতওয়ালা।
ছোট্ট সাহাবী বলেন, এই আয়াতটা নবীজি ফজরের আজান পর্যন্ত একাধারে পড়তেছিলেন। সারা রাত একটি আয়াত পরে আর নবীজি কান্না করে। এখানে একটা কথা বলে দিয়ে যায়, আমার নবী কান্দে উম্মতের জন্য, আর উম্মত এখনো নবীর জন্য শুধু হাসে আর কান্দে না। নবী কাঁদতে কাঁদতে বেহুশ, আর আমরা গুনার কাজ করতে করতে হাসতে হাসতে কি বেহুশ। কষ্ট হচ্ছে না তো? এই ওয়াজ মাহফিল চলতেছে, মনে হয় কেরাম বোর্ড বন্ধ হয়েছে না? কেরাম বন্ধ হয়েছে? কপাল পোড়া জাতি, কপাল পোড়া জাতি। কষ্ট হচ্ছে না তো? আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্য সূরা রহমান শুরু করার আগে বলেন, আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে তালিম দিচ্ছেন। ওই ছোট বাচ্চাটা ওখানে, কিন্তু নবীজির একবারে কাছে বসে। এমন সময় জিবরিল আমিন আল্লাহর নবীর সামনে এসে দাঁড়িয়ে গেলেন। বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসে বসে তালিম দিচ্ছেন। এমন সময় জিবরিল আমিন আল্লাহর নবীর কাছে ছুটে আসলেন। জিবরিল আমিন এসে ডাক দিয়ে বলেন, নবীজি, আল্লাহ তাআলার তরফ থেকে আজকে মারাত্মক একটা সূরা নাজিল হচ্ছে, আপনি সূরাটা মুখস্থ করার জন্য প্রস্তুতি নিয়ে নেন। জিবরিল আমিন যখন এই কথা বললেন, সঙ্গে সঙ্গে আল্লাহর নবী বললেন, ভাই আমি প্রস্তুত আছি, তুমি বলো। তখন জিবরিল আমিন তার কণ্ঠে ডাক দিয়ে বলেন, আর রহমান আল্লামাল কুরআন। পুরা সূরাটা কমপ্লিট করে দিলেন। জিবরিল আমিন ডাক দিয়ে বলেন, এই সূরাটা এক্ষুনি দেরি করা যাবে না। ওই যে পাহাড় দেখা যায়, এই সূরাটা আপনি তাড়াতাড়ি করে মুখস্থ করে নেন। আপনার কোন একজন সাহাবীকে আপনি মুখস্থ করান, আর ওই যে পাহাড় দেখা যায়, ওই পাহাড়ের মধ্যে দাঁড়াইয়া সমগ্র কাফেরদের উদ্দেশ্য করিয়া এই সূরা জোরে জোরে তেলাওয়াত করতে হবে, যাতে কাফেররা এই সূরার তেলাওয়াত শুনতে পারে। এই তো মজা শুরু হলো। সূরা রহমান পাইছেন এখন? আল্লাহর নবী বড্ড পেরেশান হয়ে গেলেন। এই সূরা রহমান কে পড়বে কাফেরদের সামনে? আমি নবীকেই ছাড় দেয় না, আর এই সূরা রহমান আমার কোন সাহাবী যায় পড়বে? ওর হাড্ডি গুড্ডি একটাও তো থাকবে না, ও ছাল চামড়া সব তুলে ফেলবে। কথা ঠিক না? ওই যে পাশে ছোট বাচ্চাটা ডাক দিয়ে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আপনি সূরা রহমান মনে হয় পড়তেছেন। বলে হ্যাঁ। আমার শুনতে খুব মজা লাগতেছে, আপনি আরেকবার একটু পড়েন তো, আমি একটু শুনি। সুবহানাল্লাহ বলে, আরো জোরে বলে। আল্লাহ নবী এই সূরা রহমান পড়ার আগে বাচ্চার দিকে যখন তাকাইলেন, বাচ্চার আগ্রহ সূরা রহমান শিখবে, কিন্তু ছোট বাচ্চা আয়ত্তে করতে পারবে না। আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, রে বাচ্চা, তুমি একটু হা করো। যখন বাচ্চাটা হা করেছে, আল্লাহ নবী আঙ্গুল দিয়ে তার জিহ্বা থেকে একটু টাচ করে ওই বাচ্চার জিহ্বার মধ্যে লাগাই দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। যখন এই লাগাই দিয়েছে, আরেকটা হাত নবীজি বাচ্চার মাথার উপরে দিয়া আল্লাহর কাছে দোয়া করে, রব্বুল আলামিন, আমি নবী বাচ্চার মাথায় হাত দিলাম, যুগ শ্রেষ্ঠ
শ্রেষ্ঠ ফকিহ, যুগ শ্রেষ্ঠ আলেম, যুগ শ্রেষ্ঠ মুহাদ্দিস, যুগ শ্রেষ্ঠ মুফাসসির আল্লাহ আপনি বাচ্চাটাকে বানায়া দাও। বাচ্চা ডাক দিয়ে বলে, নবী আপনি আরেকবার পড়েন। নবীজি আবার সূরা রহমান সুন্দর করে তেলাওয়াত শুরু করলেন। আর রহমান আল্লামাল কুরআন। সব সাহাবী আশ্চর্য। নবীজি আরেকবার পড়লেন। এবার বাচ্চা দাঁড়িয়ে গেল। আল্লাহ নবীকে ডাক দিয়ে বলে, নবীজি আপনিও পড়েছেন, আমিও একটু পড়ি, দেখেন তো আমারটা হয় কিনা। জোরে বলেন না, জোরে জোরে। নবীজি আপনি পড়েছেন, আমি একটু পড়ি, দেখেন তো হয় কিনা। সব সাহাবীরা তাকায় রয়েছে। ছোট বাচ্চা সাহাবায়ে কেরামের কাছেও ভালো লাগতেছে। এবার ওই বাচ্চা আর রহমান শুরু করে দিল। যখন সূরা রহমান পড়া শুরু করে দিচ্ছে, নবীজির চোখ দিয়ে টপ টপ করে পানি ঝরে, সাহাবায়ে কেরামের চোখ দিয়ে পানি। সব সাহাবীরা মাথা নিচু করিয়া একবারে বাচ্চার তেলাওয়াতের দিকে মনোযোগ দিয়া এমন ভাবে শোনা শুরু করলেন, মনে হয় জীবনে এর থেকে মধুর কণ্ঠ, মধুর সুন্দর আর শোনে না। আল্লাযীনা ইয়াসতামিউনাল কওলা ফায়াত্তাবিউনা আহসানাহু উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ ওয়া উলাইকা হুম উলুল আলবাব। এই সূরা রহমান যখন নাজিল হলো, জিবরিল আমিন ডাক দিয়ে বলেছিল, এই সূরা রহমান পাহাড়ের মধ্যে তেলাওয়াত করতে হবে, মনে আছে কিনা? আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, ও আমার সাহাবীরা তোমরা শোনো। কে গো, কে আসো এই সূরা রহমানটা ওই পাহাড়ের চূড়ায় তেলাওয়াত করার জন্য? একজন সাহাবীও মাথা ভাসায় না। সব সাহাবী মাথা নিচু করলেন। সব সাহাবী ভয় পাচ্ছেন, কারণ কাফেরদের মার তো তাদের জানা আছে, কথা ঠিক কিনা? সব দল বল সহ যায় যদি মারা শুরু করে, একাই পাহাড়ের চূড়ার মধ্যে উঠে আর রহমান সূরা তেলাওয়াত করতে হবে, যেহেতু এটা কাফেরদের জন্য নাজিল হয়েছে। আল্লাহ বলেন, তুমি কোন কোন নিয়ামতের অশুকরিয়া আদায় করবা? ফাবিআইয়ি রাব্বিকুমা তুকাদ্দিবান।